দিস টেন আর আনপ্রাপ্টেড পয়েন্ট। এক নম্বর শিক্ষণীয় বর্ণনা একসাথে করেছি, কিন্তু সময় কম, একসাথে করবো, একটু করে বলা শুরু করি। বিশুদ্ধ সহিহ আকীদায় বিশ্বাসী হতে হবে। পরিত্রাণ পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য বিশুদ্ধ সহিহ আকীদায় বিশ্বাসী হতে হবে। মনে থাকো তো, আমাদের বাংলাদেশে বহু শ্রেণী লোক রয়েছে সালাত আদায় করে মসজিদে, সালাত পর মসজিদকে মাদারকে হতে হবে, বিশেষ জাতি আছে না এরকম? একজন বিশুদ্ধ আকীদার মানুষ, তাই না? পায়ে চুমা দেয়, আছে না বাংলাদেশে? সহিহ আকীদার অনুসারে, সহিহ আকীদার যারা অনুসারী, পৃথিবীর কোনো ব্যক্তির কাছে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করবে না, তারা সহিহ আকীদার অনুসারী। আর যারা সহিহ আকীদার অনুসারী হবে না, বাস করবে, নামাজ পড়ো, দান করো, ওদের দান কোনোটাই কবুল হবে না। অর্থাৎ যারা বেদাতি, মুশরিক, তাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল হবে না। দুই নম্বর, প্রত্যেকটি মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমি যদি সফলতা পেতে চাই, মুক্তি পেতে চাই, প্রত্যেকটি মৃত্যুর কথা স্মরণ করবো। তিন নম্বর, নিজেকে ও ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে কোরআন সহিহ সুন্নাহ শিক্ষায় শিক্ষিত করে কোরআন ও সহিহ হাদিসের অনুসরণের মাধ্যমে জীবন পরিচালনা করতে হয়। এটিতে হবে ছেলে মেয়ে স্ত্রী সবাইকে কোরআন হাদিস শিখতে হবে, সবাইকে কোরআন হাদিসের জীবন বিধানাদি পরিচালনা করতে অনুসরণ করতে হবে। এটা কঠিন আমাদের পায়, আল্লাহ তাআলা করতে হবে। 4 নম্বর, শিরক বেদাত মুক্ত, শিরক বেদাত মুক্ত তাওহীদ যদি কামাল করতে হবে, এটাও পারি না। বাংলাদেশে লক্ষ জনতা, কোটি লোক আছে যারা শিরক বেদাতকে ভালোবাসে, বেদাত না করলে ভালো লাগে না, অনেক কথা দিয়ে রাখছি। 5 নম্বর, সর্বপ্রকার গুনাহের কাজ বর্জন করতে হবে, এটাও পারি না। সর্বপ্রকার পরিত্রাণের জন্য কি করতে হবে? সর্বপ্রকার গুনাহের কাজ বর্জন, ত্যাগ, পরিহার করতে হবে। পারবো? নাজাত চাই, মুক্তি চাই, গুনাহের কাজ পরিত্যাগ করতে হবে। এসেনশিয়াল নেসেসিটি অফ পারফরম্যান্স। 6 নম্বর, এটাও পারবো না, আপনারা পারবেন, এলাকা লোকেরা পারবেন, আর তো পারি না। পাপের কাজের সঙ্গে আপোষ করা যাবে না। পাপের কাজের সঙ্গে আব্বা আম্মা মাথা তুলে বেদাতি শিরক করে, আপনার সঙ্গে আমি দ্বন্দ্ব করি, আপনার আপোষ আমি আমাদের না। অন্যায় সঙ্গে আপোষ করা যাবে না। যেরকম অন্যায় সঙ্গে আপোষ করেনি আমার আপনার জাতির পিতা ইব্রাহিম বাপে ভর্তি করেছিলেন, ছেলে তার উন্নতি ছিল, তাই না? আপনার সঙ্গে মারামারি করছেন না, আপনার আপনার ইবাদত করেন, খেতেও পারে না, শুনতেও পারে না, কোনো করছে না। আমি আপনার আমাদের বাংলাদেশে অনেক আছে ছেলে মেয়ে সহিহ সুন্নাহ অনুসারী, ছেলে মেয়ে সহিহ সুন্নাহ অনুসারী, ওরা মানে পাপের সঙ্গে আপোষ করে না। তাহলে 6 নম্বর কি? পাপের কাজের সঙ্গে আপোষ করা যাবে না। করবেন তো আপোষ? করবেন না। যারা সহিহ হাদিস অনুসারী বেদাতের সঙ্গে শিরকের সঙ্গে কনসিডার বিবেচনা আপোষ করতে পারে না। যারা জান্নাত চায়, বেহেশত চায়, ইমান চায়, পারহেজ চায়, তারা শিরকের সঙ্গে বেদাতের সঙ্গে আপোষ করবে না। বুখারীর হাদিস পরিষ্কার হয়েছে যে সে বেদাত করে ওই ব্যক্তির নামাজ, নফল নামাজ, ফরজ নামাজ কোনোটাই কবুল হবে না। হাদিস বুখারী, মনে থাকবে তো? আর যে শিরক করবে তার 3টি লাভ, মানে 3টি মারামতি। জান্নাত তার আজীবন হারাম, জান্নাত তার আজীবন হারাম, জান্নাত তার আজীবন হারাম, জান্নাত তার ঠিকানা, কাল কিয়ামতে তার সাহায্য করে থাকবে না, আল্লাহ সাহায্য করবে না। তাহলে মাবরুর না, আল্লাহ কাছে দাও কিয়ামত দিনে আল্লাহ তার সাহায্য করতে বিপদ না। সম্মানিত শরীর। 7 নম্বর, অন্যদের কোনো প্রকার ক্ষতি সাধন করা যাবে না। অন্য ব্যক্তি গ্রামের হোক, মহল্লার হোক, অন্য দেশের ক্ষতি সাধন করা যাবে না, পারবে? 8 নম্বর, অন্য ব্যক্তিদের কল্যাণ সাধনের যথাসাধ্য চেষ্টা করতে, অন্যদের কল্যাণ